আসসালামু আলাইকুম। বাটাবাটির ঝামেলা ছাড়াই এবার শবে বরাতে তৈরি করুন খুব সহজে সুস্বাদু ছোলা বুটের হালুয়া। আশা করি এভাবে তৈরি করলে এরপর থেকে বুটের হালুয়া তৈরি করাটা খুব সহজ মনে হবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দেই। আমি বুটের হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি ছোলার বুট। এই বুটটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর খুব ভালোভাবে ধুয়ে আমি প্রেসার কুকারে উঠিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে সিদ্ধ করলে সিদ্ধটা খুব ভালোভাবে হয়, তাই আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন। এখন এর ভিতর দিয়ে দিব আমি কয়েকটি দারচিনি এবং সাদা এলাচ। এতে করে বুটের হালুয়াটা খেতে বেশ ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিব লবণ হাফ চামচ এবং তার সঙ্গে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখানে আপনারা পানির পরিবর্তে দুধ দিয়েও বুটটাকে সিদ্ধ করে নিতে পারেন। বুটগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা করে ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। এতে করে খুব সহজেই কাজটা হয়ে যাবে। তবে আপনারা চাইলে যাদের ব্লেন্ডার নাই তারা শিলপাটায় বেটে করতে পারেন। আমি ব্লেন্ড করে নিব এখানে 1/4 কাপ দুধ দিয়ে। দুধটা দিয়ে ব্লেন্ড করলে খুব ভালোভাবে স্মুথভাবে পেস্টটা রেডি হয়। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে এখানে দিয়ে দিব 1/4 কাপ ঘি। এখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রান্নার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তবে ঘিটা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। চেষ্টা করবেন ঘিটা দিয়ে হালুয়াটা তৈরি করার। এবার এখানে আমি যে বুটগুলাকে ব্লেন্ড করে রেখেছিলাম সে বুটগুলা দিয়ে দিলাম। দিয়েও অনবরত নাড়তে থাকতে হবে। ঘির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব নাড়তে নাড়তে। অনবরত হালুয়াটাকে নাড়তে থাকতেই হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, তখন হালুয়াটা খেতে আর ভালো লাগবে না। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন যে একটু ঘন হয়ে আসছে, ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ চিনি। আমি আরও হাফ কাপ চিনি দিব, তবে এই চিনিটা গলে আবারও যখন শুকিয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি দিব। এখনই দিব না। যদি একবারে দেওয়া যায় সেক্ষেত্রে বুটটা একটু জাল কম পায়, তখন টেস্টটা একটু কম আসে, ভালো আসে না। তাই আমি এখন 1 কাপ দিব এবং পরে আবারও হাফ কাপ দিয়ে বুটটাকে খুব ভালোভাবে জাল করে নিব। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এই বুটের হালুয়াটা তৈরি করতে গেলে আপনার হাতে অবশ্যই জোর থাকতে হবে। যদি অনবরত না নাড়েন তখন কিন্তু বুটের হালুয়ার টেস্টটা ভালো আসবে না। যখন এমন একটু ঘন হয়ে আসছে ঠিক এ পর্যায়ে এসে আমি আবারও হাফ কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে। এবার আমার চিনি সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অনবরত নাড়তে থাকতে হবে। ধৈর্য এবং হাতের শক্তি দুটোই যদি আপনার থাকে তবে বুটের হালুয়াটা অবশ্যই আপনার জন্য। কেননা এই দুটো বুটের হালুয়া তৈরি করতে খুব প্রয়োজন। আমি এভাবে অনবরত নেড়ে নেড়ে হালুয়াটাকে তৈরি করে নিলাম। যখন এমন একটু শক্ত হয়ে আসছে ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিব 3 চামচ পরিমাণ ঘি। ঘি যদি আপনাদের না থাকে তবে না দিলেও চলবে। এই সময় ঘিটা দিলে ঘির ফ্লেভারটা আসে, খুব ভালো লাগে তখন খেতে। ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন দেখবেন এমন একদম শক্ত হয়ে আসছে ঠিক এ পর্যায়ে আমি চুলাটা অফ করে আমি যে পাত্রে ঢেলে নিব সেখানে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি। এখন এখানে আমি বুটের হালুয়াগুলোকে দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ ঘি হাতে মেখে নিয়ে আমি হাত দিয়ে এভাবে সমান করে দিব। তবে আপনারা চাইলে হাতে যদি সহ্য করতে না পারেন তবে চামচের সাহায্যেও সমান করে নিতে পারেন। তবে গরম থাকা অবস্থায় কিন্তু সমানটা করে নিতে হবে। একটু দেরি হলে তখন আর সমান করতে পারবেন না, শক্ত হয়ে যাবে। এবার এর উপর দিয়ে আমি কিশমিশ এবং কিছু কাঠবাদাম চীনা বাদাম কুচি দিয়ে দিলাম। আমি 2টি প্লেটে নিয়েছি, একটাতে বাদাম দিয়েছি আর একটাতে দেইনি। এবার আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা আরও শক্ত করতে চান তবে চুলায় আরও কিছুক্ষণ রেখে দিবেন।
রেখে ভাজতে থাকবেন, তাহলেই আরও শক্ত হয়ে আসবে। এবার আমি একটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলের রেসিপিগুলো দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি খুব সহজেই দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।